নমস্কার বন্ধুরা, টিনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসে গেছি। আমরা 2018 সালে যখন আমরা গেছিলাম জলদাপাড়া গরুমারা, মানে ডুয়ার্স বেড়াতে গেছিলাম, সেই একটু ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কারণ সেইভাবে তখন ভিডিও করা হয়নি, যে ভিডিওটা রয়েছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। যে কি মজা, মানে জঙ্গলে বেড়াতে গেলে যে কি আনন্দ হয়, মানে যারা যায় তারাই জানে। তা আমরা গরুমারা থেকে যখন জলদাপাড়া গিয়েছিলাম, জলদাপাড়া থেকে আমরা সাইট সিন করতে গিয়েছিলাম বন্ধুরা। আমরা ওখান থেকে কুচবিহার গিয়েছিলাম, কুচবিহার রাজবাড়ি, তারপরে মদনমোহন মন্দির, এগুলো সব ঘুরতে গিয়েছিলাম। ঘোরা টোরা হয়ে যাওয়ার পরে আমাদের ওখানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেছিলো, খাওয়া দাওয়া, তারপরে ওই সন্ধে মানে বিকাল বিকাল হয়ে গেছিলো। আর তখন আমরা যখন আসছিলাম, আর সেই আসার পথটাই তোমাদের সাথে একটু মানে ভিডিও করেছিলাম, সেইটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তা আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে ড্রাইভার দাদা সত্যি ভীষণ ভালো ছিল। আর আমাদের আস্তে আস্তে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো বলে বন্ধুরা, তা আমাদের যে ড্রাইভার দাদা মানে উনি বলছিল একটা শর্টকাটে রাস্তা আছে, তা সেই রাস্তাটা দিয়েই আমরা আসছিলাম, মানে শর্টে। সেই রাস্তাটা আমরা ভেবেছিলাম অনেক কিছুই, যেখানে অনেক জীবজন্তু হয়তো দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্য মানে সব সময় তো ভাগ্যে সব সময় তো সব কিছু জোটে না। তাই আমাদেরও ভাগ্যে সেরকম কিছু জোটেনি। তা যেটা জুটেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো দেখাবই, সেটা পরে। তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তাটা হচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে বন্ধুরা চিলাপাতার জঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকটা হচ্ছে চিলাপাতার জঙ্গল, আর বাঁ দিকটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। জঙ্গলটা কিন্তু প্রচুর বড় বন্ধুরা। আমাদের গাড়ি অনেক জোরে চলছিল, কিন্তু তারপরেও দেখো অনেকটা রাস্তা, আমি অতটা রাস্তাতে তোমাদের সঙ্গে দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই ছোট করে তোমাদের দেখালাম। আর রাস্তা সত্যি অসাধারণ, খুব সুন্দর। আর চারপাশেই মানে দুপাশটাই জঙ্গল, যেহেতু দারুণ লাগছিল যেতে। আর আওয়াজটা একটু বন্ধ করে রেখেছি বন্ধুরা, তোমরা আমার কথা যেহেতু শুনতে পাবে না, ওই জন্য একটু আওয়াজটা বন্ধ আছে, তাও তোমরা গাড়ির আওয়াজ শুনতে পাবে, যে মাম্পা চিৎকার চেঁচামেচি করছিল। তা সত্যি কথা বলতে বন্ধুরা, তখন আমরা যে ঘুরেছি খুব সুন্দর ঘুরেছি। আর জঙ্গল খুবই অসাধারণ লাগে, যারা জঙ্গলে যাওনি তা একবার অবশ্যই জঙ্গলে গিয়েও অনুভব করতে পারো যে জঙ্গল কীরকম লাগে। সবসময় তো আমরা পাহাড়েও যাই, জঙ্গল কিন্তু দারুণ। আর দারুণ সত্যি, সন্ধে হলে ঝিঝি পোকার ডাক, মানে অসাধারণ অসাধারণ এক কথায় জঙ্গল। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা এই জায়গাগুলোই, তা বন্ধুরা এই জায়গাগুলো আমরা সত্যি আবার যাব, আর তোমাদের সঙ্গে আবার দেখাবো, যদি কখনো সময় হয় অবশ্যই যাব, ইচ্ছা আছে আবার। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, মানে রাস্তা, খুবই কম গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ। মানে এই সময় মানে অনেক সময় জীবজন্তুরা রাস্তার উপরে চলে আসে, তা আমরা দেখিনি বলা ভুল, আমরা প্রচুর জীবজন্তু দেখেছি বন্ধুরা। জলদাপাড়া যখন আমরা সাফারি করছিলাম, বা গরুমারাতে যখন আমরা সাফারি করেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুনো শুয়োর দেখতে পেয়েছিলাম, বিশাল বড় বুনো শুয়োর। আর সঙ্গে তার বাচ্চাও ছিল, রাস্তা দিয়ে মানে পার হচ্ছিল। সেই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, গাড়ি দাঁড় করিয়ে দেখেছিলাম বুনো হাতি দেখেছিলাম, মানে দল নিয়ে বুনো হাতিরা মানে খাবার দাবার খাচ্ছিল রাস্তার পাশে। ওরা অনেক সময় রাস্তার উপরে উঠে পড়ে বা গাড়ির উপরে হামলাও করে অনেক সময়। আর জলদাপাড়া যখন আমরা জঙ্গলে সাফারি করছিলাম বন্ধুরা, তখনও অনেক জীবজন্তু দেখেছি, সেগুলো আর ভিডিও করে মানে তোলা হয়নি। আমার তো অতটা মাথায় ছিল না যে আমি পরে ইউটিউব খুলবো বা ভিডিও তোমাদের সঙ্গে যদি থাকতো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাতাম। আর আমরা গন্ডার দেখেছি হাতি সাফারি করতে গিয়ে, ওখানে হরিণ দেখেছি, প্রচুর সাপ দেখেছি। আরও একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে বন্ধুরা অসাধারণ লাগে জঙ্গলে ময়ূর দেখতে। আর কত যে ময়ূরকে পেখম তোলা দেখেছি, মানে মনটা পুরো ভরে যায়। মানে আমরা গাড়ি থামিয়ে থামিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি, খুব সুন্দর। আর এই গাছের ডালগুলোর মধ্যেই ময়ূররা সব বসে থাকে, বা ময়ূরের একটা খুব সুন্দর আওয়াজ, যেটা খুবই সুন্দর লাগে জঙ্গলে।
এই রাস্তাটা অনেকটা রাস্তা, আর তোমরা বুঝতেই পারছো আমাদের গাড়িও কিন্তু অনেক জোরে চলছে, আর আমাদের ড্রাইভার দাদাটা সত্যিই খুব ভালো ছিল। আমরা জলদাপাড়া গরুমারাতে ছিলাম, কিন্তু আমরা অনেক জায়গায় সাইট সিন করেছি বন্ধুরা, প্রচুর জায়গা দেখেছি ওখান থেকে গিয়ে। আর তোমার সাফারিও সব করেছি। সাফারি করতে মানে ভোরবেলায় সাফারি করতে হয়, অনেক ভোরে উঠে আমরা সাফারি করেছিলাম। সেগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি বলে দেখাতে পারলাম না। আর যেটুকু ভিডিও আছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু করে আমি শেয়ার করছি। আমি যেগুলো দেখেছি একটু তোমাদের সাথেও শেয়ার করছি। যারা তোমরা জঙ্গল দেখোনি বন্ধুরা, তাদের সত্যিই খুব ভালো লাগবে জঙ্গল দেখতে, যদি জঙ্গল ভালোবাসো। আর বুঝতেই পারছো ওখানে মানে জানি না ওয়েদারটার জন্য হয়তো, চারিদিকে যেহেতু পাহাড়, ওয়েদারটার জন্য হয়তো মানে 5:30 6টার মধ্যেই পুরো সন্ধে হয়ে যায়। আমরা যাই দেখো, যখন আমরা যাচ্ছিলাম বেশি বাজে না, তখন 5টা 5:30 বাজে, তাও সন্ধে একটা মানে হয়ে এসেছে। তা আমরা একটা মজার জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা, কিন্তু বেশিক্ষণ তুলতে পারিনি, ছোট্ট করেই ওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো লাস্টে, তোমাদের খুব ভালো লাগবে। তা আমার একটাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি ভিডিওর ভিতরে কী তোমাদের দেখিয়েছি। তা আমার একটাই অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটা পুরো দেখার জন্য। তোমরা ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে একদমই একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। এর আগেও আমি আমার ঘুরতে যাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, আর এটাও আমার একটা ঘুরতে যাওয়া তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রতিদিনই তো ব্লগ বা রান্নাবান্না, বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু মাঝে এই ভিডিওগুলো দিতে তোমাদের সাথে আমার ভালো লাগে, কারণ আমি যেসব জায়গাগুলো ঘুরেছি একটু তোমাদেরকেও দেখাই যে আমি এই জায়গাগুলো ঘুরেছি। ঘুরতে সত্যি খুবই ভালো লাগে, হয়তো সময়ের জন্য অনেকের হয়ে ওঠে না, তারা ঘরে বসে অবশ্যই দেখতে পারবে এই জায়গাগুলো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই টিপে দিও। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে একই রকমভাবে থাকবো সবসময়। আমরা যদি সবারই পাশে না থাকি, আমরা কিন্তু কেউ আগাতে পারবো না। আমাদেরকে সবারই পাশে আমাদের থাকতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ, শুধু সবুজ আর সবুজ। সত্যি আমরা ঘরে বসে কতটা সবুজ দেখতে পাই, তাই না? কিন্তু যখন জঙ্গলে যাওয়া হবে মানে অসাধারণ একটা প্রকৃতি, মানে কি বলবো। সন্ধে হলে যে এত ভালো লাগে, ঝিঝি পোকার ডাক, মানে দারুণ অসাধারণ। তা আমরা যখন তোষা নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম, সেইখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের ওপর থেকেই বন্ধুরা আমরা ড্রাইভার দাদা জানে যে ওখানে অনেক জীবজন্তু আসে জল খেতে এই নদীতে। তা অনেক বাইসন এসেছিলো, তখন আমার ভিডিও করা হয়নি। তা একটা দেখো দূর থেকে তোমাদের বাইসন দেখাচ্ছি, এটাই দেখানোর ছিল। দেখো খুব দূরে ছিল, ওই জন্য খুব ছোটো এসেছে। তা এখানে অনেক রকম জীবজন্তুই জল খায় বন্ধুরা, তাই এই বাইসনটাও জল খাচ্ছিল। তখন একটু ভিডিও করা ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। খুব ভালো লাগে দেখতে। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তা এরপরে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।